দর্শক, কোনোভাবেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে, প্রাণও হারাচ্ছেন অনেকে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। মুর্তুজা, রাজশাহী মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন? প্রতিদিন কি পরিমাণ রোগী ভর্তি হতে দেখছেন, আর চিকিৎসকেরা কি বলছেন? 24 ঘন্টায় 36 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 3 জন শিশু রয়েছেন। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মৌসুমে এখন পর্যন্ত 1220 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 1180 জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন, আর 4 জন রোগী মৃত্যুবরণ করেছেন। আর রাজশাহীতে এবার ভিন্নধর্মী চিত্র দেখা গেছে। অন্যান্য বার ঢাকা বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে তারা চিকিৎসা নিতেন, কিন্তু এবার রাজশাহীর স্থানীয় রোগী যারা রাজশাহী থেকে আক্রান্ত হয়েছেন এরকম রয়েছেন 923 জন। ফলে একটু উদ্বিগ্ন নগরবাসী যে এত স্থানীয় মানুষ আক্রান্ত হচ্ছেন, কিন্তু সেই তুলনায় মশক নিধন কার্যক্রম নেই। নগরবাসী বলছে প্রত্যেকটি ওয়ার্ডে, পাড়া মহল্লায় দিনের বেলাতেও তীব্র মশার উপদ্রব। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও তারা মশক নিধন কার্যক্রম এর কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। আমরা নগর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন অর্থাভাবে তারা সম্পূর্ণরূপে মশক নিধন কার্যক্রম চালাতে পারছেন না। বাজেট পাস হলে তারা মশক নিধন কার্যক্রম চালাবেন। আর আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছেন যে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড খোলা হয়েছে, সেখানে চিকিৎসা কার্যক্রম পুরোদমে চলছে। তবে এই মাসের শেষ নাগাদ ডেঙ্গুর প্রকোপ কমে আসতে পারেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আমাদের। আর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা গত কয়েকদিন থেকে কিছুটা কমেছে। এর আগে কিন্তু আমরা দেখেছি প্রায় 80 থেকে 90 জন রোগীও কিন্তু প্রতিদিন ভর্তি থেকেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এখন কিছুটা কম। আর বিশেষজ্ঞরা বলছেন যে বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ রুবা।